আসসালামু আলাইকুম। আমি জিন্নাত। আজকে আমি আলোচনা করব হ্যামলেট নাটকের মূল ভাবটি। হ্যামলেট নাটকটি লিখেছেন উইলিয়াম শেক্সপিয়ার। হ্যামলেট ছিলেন ডেনমার্কের যুবরাজ। তার বাবা ছিলেন ডেনমার্কের রাজা এবং মা গার্ট্রুড। হ্যামলেটের বাবার মৃত্যুর 2 মাস পেরোতেই তার মা গার্ট্রুড বিয়ে করেছেন তার চাচা ক্লডিয়াসকে। রাজ্যের সবাই এটাই ভাবতে থাকল, তার মা গার্ট্রুড কেন এই ঘৃণিত এবং কুৎসিত চরিত্রে ক্লডিয়াসকে বিয়ে করল। হ্যামলেটের মনেও একটু সন্দেহ জাগলো এবং সেও ভাবতে থাকলো যে তার মা এবং চাচার ষড়যন্ত্রে তার বাবার মৃত্যু হয়েছে। প্রাক্তন বাবা এতই ভালো ছিল যে গার্ট্রুডকে হাওয়ার ছোঁয়া পর্যন্ত লাগতে দেয়নি। সে কিনা আজ এমন কাজ করলো। হ্যামলেট থাকা, খাওয়া, খেলাধুলা, বই পড়া সব কিছুই তার বিষণ্ণ লাগা শুরু করলো। চাচা ক্লডিয়াস বলেছে যে রাজাকে সর্পদংশন করে মেরে ফেলেছে। রাজ্যের প্রহরীরা টানা 3 দিন পর মধ্যরাতে একটি মূর্তি দেখে অর্থাৎ এই মূর্তিটি দেখতে হ্যামলেটের বাবার মতো। হ্যামলেটের বন্ধু হরিশিও এইরকম একটি প্রেতাত্মা দেখে এবং সেও হ্যামলেটকে জানায়। হ্যামলেট সত্যি জানার জন্য বন্ধু হরিশিও এর সাথে প্রহর গুনতে থাকে। অতঃপর যথাসময়ে প্রেতাত্মাটা এসে হ্যামলেটকে ইঙ্গিত করে একটু আড়ালে যেতে বলে। আড়ালে নিয়ে এই প্রেতাত্মা তাকে বলে যে, বাবা হ্যামলেট, আমি তোমার মৃত বাবার আত্মা। আমি এসেছি তোমাকে সত্য জানানোর জন্য। সত্য এটাই যে ক্লডিয়াস ষড়যন্ত্র করে রানী ও রাজ্য সিংহাসন পাবার আশায় তোমার বাবাকে ঘুমন্ত অবস্থায় কানের ভিতর বিষ দিয়ে হত্যা করে। হ্যামলেট যদি বাপের সন্তান হয় তবে সে যেন তার বাবার হত্যার প্রতিশোধ নেয় এবং মাকে যেন সে কিছুই না জানায়। এসব শুনে হ্যামলেট বিটখিটে হয়ে যায়। সে পিতার সত্যতা যাচাই করার জন্য একটি নাটকের আয়োজন করে। নাটকের কথা ও কাহিনী ছিল প্রেতাত্মার মতো। নাটকে সবাই উপস্থিত ছিল আর নাটকের কাহিনী যখন বাবার মৃত্যু পর্যন্ত বয়ে চলল, ঠিক সেই সময়ই ক্লডিয়াস আসর থেকে উঠে চলে যায়। তা থেকে হ্যামলেট বুঝতে পারে যে ক্লডিয়াসই তার বাবার হত্যাকারী। তারপর হ্যামলেট পাগলের মতো রূপ ধারণ করে। উদ্দেশ্য একটাই, যে তার বাবার হত্যাকারীকে কিভাবে সে হত্যা করবে। হ্যামলেটের অস্বাভাবিক আচরণ দেখে তার মা গার্ট্রুড হ্যামলেটকে বলে যে এমন আচরণে বর্তমানের বাবা অর্থাৎ ক্লডিয়াস খুশি নন। এমতো অবস্থায় গার্ট্রুডকে জোর করে হাত ধরে বসাতে যায়। উদ্দেশ্য ছিল কেমন করে মৃত বাবাকে ভুলে ক্লডিয়াসকে বিয়ে করলো, ধর্মকে অমান্য করলো, লজ্জা নেই ইত্যাদি। পাগলের মতো আচরণ দেখে তার মা ভয় পেয়ে চিৎকার করে চেঁচোয়। পর্দার আড়ালে পলিনিয়াস চিৎকার করে বলে, রানীকে বাঁচাও। হ্যামলেট পলিনিয়াসকে ক্লডিয়াস ভেবে পর্দার ওদিকে আঘাত করে। লাশ টান দিয়ে দেখে পলিনিয়াস। হ্যামলেট দেখে বিচলিত হয়, কেননা ভুলবশত সে পলিনিয়াসকে আঘাত করে এবং তার মৃত্যু হয়ে যায়। অর্থাৎ পলিনিয়াসের মৃত্যু ঘটায় হ্যামলেট। পলিনিয়াসের মেয়ে ওফেলিয়াকে হ্যামলেট ভালোবাসত। ওফেলিয়া প্রেমিক হতে বঞ্চিত ও তার বাবা পলিনিয়াসের হত্যার কারণে নিজের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। শেষে ওফেলিয়ার স্মৃতি হারিয়ে ছোট একটা নদীতে পড়ে মারা যায়। পলিনিয়াসের পুত্র লেয়ার্টেস। এদিকে ক্লডিয়াস লেয়ার্টেসকে তার বাবা পলিনিয়াসের হত্যার প্রতিশোধ নিতে হ্যামলেটের বিরুদ্ধে লাগিয়ে দেয়। যুক্তি দেয় ছুরির আগায় বিষ প্রয়োগ করে হ্যামলেটকে হত্যা করতে। কিন্তু লেয়ার্টেস হ্যামলেটকে মারার জন্য আসলে তার ছুরি দিয়ে লেয়ার্টেসকেই আঘাত করে। লেয়ার্টেস মৃত্যুর আগে হ্যামলেটকে সব বলে দেয়, আমি চাইনি তোমাকে হত্যা করতে, ক্লডিয়াসের যুক্তিতে এ কাজ করেছি। ওই একই ছুরি দিয়ে ক্লডিয়াসকে হত্যা করে প্রতিশোধ নিয়ে হ্যামলেট। অবশেষে ছুরি ফেলে দিলে সেই ছুরি দিয়ে লেয়ার্টাস হ্যামলেটকে হত্যা করে। অবশেষে এই হ্যামলেট গল্পের অর্থাৎ হ্যামলেট নাটকটির সবাই হত্যা হলো।